নমস্কার বন্ধুরা, আমি নীলা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি দুর্দান্ত স্বাদে খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি তৈরি করে দেখাবো। রুটি, পরোটা, লুচির সাথে এই ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রেসিপি শুরু করি। 2 কাপ মটর ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মটরগুলি খুব ভালোভাবেই জল অ্যাবজর্ব করে নিয়েছে, বেশ ভালোভাবেই বড় বড় দানা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকার নিয়ে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর। সবগুলো মটর প্রেসার কুকারে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দেব। দেখুন লাগানো হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। ঘুগনিতে দেওয়ার জন্য 2টো বড় সাইজের আলু ছাড়িয়ে ডোমো ডোমো করে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করার জন্য সসপ্যানে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল আর 1 চিমটির মতন লবণ দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম আলু সেদ্ধ করার জন্য। খাসির মাংসের চর্বিগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। বেশি ছোট করিনি, দেখতেই পাচ্ছেন। ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ওদিকে মটরগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, সিটি পড়ে গেছে। গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। আলুও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর জিরে 1 চামচ, 2টো তেজপাতা ছিঁড়ে। গরম মশলায় আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। 30 সেকেন্ডের মতো ভাজার পর দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, অ্যাড করে দিলাম। 2 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব। লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন মিডিলে একটু সরিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা। আদার পেস্ট 1.5 চামচ, রসুনের পেস্ট 1.5 চামচ দিয়ে রসুন আর আদার কাঁচা গন্ধটা দূর হওয়া অবধি আমি নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো, 1 চামচ হলুদ, মশলা চামচের লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। সব কিছু আমি মশলা চামচ মেজারমেন্টে অ্যাড করেছি। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ। আগের থেকেও সেদ্ধ করার জন্য লবণ দিয়েছি, তাই বুঝে শুনে লবণ ইউজ করতে হবে। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো জল আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা চিড়ে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে যাওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেব কেটে রাখা খাসির মাংসের চর্বি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিতে হবে। কেটে রাখা চর্বিগুলো সব এক এক করে আমি অ্যাড করে দিলাম। লো ফ্লেমে 2 মিনিটের মতো এইভাবেই রেখে দিতে হবে। সাথে সাথে যদি নাড়াচাড়া দেওয়া হয় তাহলে চর্বি থেকে তেল ছেড়ে দিবে। 2 মিনিটের পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। দেখুন আমি 2 মিনিটের পর 2 থেকে 3 মিনিট হলে খুব ভালো হয়। এদিকে দেখুন মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটি দেখাচ্ছি আপনাদেরকে। ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। ওদিকে মশলাও প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, বেশ সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। চর্বিগুলো কিন্তু মেল্ট হয়ে যায়নি, দেখতেই পাচ্ছেন। এইভাবেই মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিতে হবে। চর্বির সাথে মশলা কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা মটর আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম। এখানে আমি ছোট বাটির 1 বাটি জল অ্যাড করেছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন 15 মিনিটের পর ঢাকা খুলে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু নুন টেস্ট করে নিতে হবে।
খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ স্বাদের এই ঘুগনি রেসিপিটি রেডি হয়ে গেছে। রুটি, পরোটা, লুচির সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।